নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী চলে এসেছি আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আগের ভিডিওতে দেখেছেন আগের দিন রাত্রেবেলায় পৌঁছে গেছি আমরা ডালহৌসিতে, আর সেখানকার মেলোডের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি। আচ্ছা, ডালহৌসিতে আমাদের প্রথম সকাল, তাই ব্যালকনি থেকে পাহাড়টা দেখাচ্ছি। কি অপূর্ব সুন্দর লাগছে বলুন। আমাদের হোটেলটা একদম ঝুলন্ত, আর দূরে এই পাহাড় বাড়ি রাত্রেবেলা তো অপূর্ব সুন্দর লাগে, যেটা আমার আগের ব্লগে আপনাদেরকে আমি শেয়ার করেছি। চলুন তাহলে সকালবেলা চটজলদি রেডি হয়ে নিয়েছি। আজকে আমরা যাব কাজিয়ারা। এতটাই ঠান্ডা, ভিতরে থার্মাল, উপরে একটা সোয়েটার, তারপরে জ্যাকেট চাপাতে হয়েছে। স্নান একদমই করতে পারিনি, তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের যাত্রা কাজিয়ার, যেখানে প্রচুর বরফ পাবো আমরা, সেই আশাতে যাচ্ছি। তবে ওয়েদারটা বেশ খারাপ, তার মাঝখানে কয়েকটা সাইট সিনের জন্য নেমে পড়লাম এই পাঁচপুলা জায়গাটাতে। চারিদিকে পাহাড়ে ঘেরা, পাহাড়ি জঙ্গলে ঘেরা ছোট্ট একটা মার্কেট, আর এই মার্কেটের মাঝখান দিয়ে বহু সিঁড়ি উপরে উঠতে হবে, তবেই দেখতে পাবো কিনা ওয়াটারফলস। তবে আমরা বেশি দূর উঠলাম না, কারণ অনেকটাই উঠে এসেছি এবং এতটাই ঠান্ডা যে হাঁপিয়ে যাচ্ছি। আর এতটাই জল শুকিয়ে আছে এদিকটাতে, দেখে মনে হলো বেশি দূর আর না উঠেই কাজ নেই। তো তাই ওখান থেকে কিছুটা ছবি সেলফি তুলে নিয়ে বেরিয়ে পড়লাম। আর যাওয়ার পথে দেখলাম এই ডালহৌসির স্কুলটার পরেই আসে পুলিশ স্টেশনটা, খুব সুন্দরভাবে সাজানো। তবে আসার পথে এটা দেখব, কারণ এখন ওয়েদারটা বেশ খারাপ। আমাদেরকে পৌঁছাতে হবে কাজিয়ার, এখান থেকে প্রায় 1.5 ঘন্টার জার্নি। তাই ড্রাইভারও বলছে এখনই না নামতে, যাতে আমরা একদম লেট না করি, যাতে তাড়াতাড়ি করে আমরা বৃষ্টি আসার আগেই কাজিয়ার পৌঁছাতে পারি। কারণ আমাদের গাড়িটা একটু বেশ বড়, ওই যে ট্রাভেলার ট্রাম্পোগুলো হয় না 14 সিটের, আমরা নিয়ে নিয়েছিলাম ওইটা। 8 জন মানুষ, কিন্তু ওই বড় গাড়িটাই আমরা নিয়ে নিয়েছিলাম। যাওয়ার পথেই যথারীতি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। আর মাঝখানে আমরা একটু দাঁড়িয়ে নিয়েছিলাম, একটু সামনেই বরফ দেখতে পেয়েছি, আর দূরে ওই পাহাড়গুলোতে একটু ছবি তোলার জন্য ড্রাইভারকে একটু বলা হলো সাইডে দাঁড়াতে। তো প্রচণ্ড ভয়ঙ্কর ঠান্ডা, টুপটুপ করে বৃষ্টি পড়ছে। জানি না আমরা কাজিয়ার পর্যন্ত আজ পৌঁছাতে পারবো কি না, কারণ কাজিয়ার যাওয়ার রাস্তাটা খুব ছোট, সরু এবং খাড়ায়। এখন 12টা মতো বাজে, প্রচণ্ড বেশ খিদে পেয়ে গেছে, অনেকটা জার্নি হয়ে গেছে। তো রাস্তার ধারে, পাহাড়ি রাস্তার ধারে একটা সুন্দর একটা ছোট্ট দোকান আছে, সেখান থেকে আমরা সবাই মিলে নিয়ে নিলাম কিন্তু গরম গরম ম্যাগি। এত ভয়ঙ্কর ঠান্ডা, কেউই আর পারছিল না, তাই গরম গরম কিছু খাবার কিন্তু খুব দরকার ছিল। তো আমরা প্রত্যেকেই একটা করে ম্যাগি নিয়ে নিয়েছি, অনেকে চা নিয়েছে। এবার আবার যাব সেই কাজিয়ারের জন্য বেরিয়ে পড়বো। টুপটাপ করে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়তে পড়তেই আমাদের গাড়িটাকে দাঁড় করাতে হলো। আর সামনেই শুরু হয়েছে স্নোফলস। এইরকম পরিবেশে কে বলুন তো গাড়ির মধ্যে থাকতে পারে। তো গাড়িটাকে দাঁড় করিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়। বৃষ্টি পড়তে পড়তেই হঠাৎ করে স্নোফলস, মনটা আনন্দে ভরে গেল যে না, ওয়েদার খারাপ হলেও স্নোফলসটা যে পাচ্ছি এটাতেই অনেক শান্তি। হ্যাঁ, রোদ উঠেনি, পুরো অন্ধকার আকাশ, আর দেখুন কি অসম্ভব স্নোফলস হচ্ছে, খুব সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। এই আমার সেকেন্ড টাইম স্নোফলস দেখা। জঙ্গলে ঘেরা পাহাড়ি রাস্তা, প্রচুর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, প্রত্যেকেই নেমে পড়েছে গাড়ি থেকে এবং সবাই উপভোগ করছে এই স্নোফলস। কি অপূর্ব সুন্দর বলুন তো। এর আগেও একবার আমি স্নোফলস পেয়েছিলাম, কিন্তু তখন অসুস্থ থাকায় একদম এনজয় করতে পারিনি। কিন্তু এবারে আমি একদম সুস্থ আছি এবং খুব আনন্দ করছি ভীষণভাবে। কিন্তু স্নোফলস হলে আনন্দ যেমন হয়, ভয়ঙ্কর ঠান্ডাও পড়ে, এটা নিশ্চয়ই আপনারা জানেন। প্রচণ্ড ঠান্ডা, হাতে গ্লাভস পরা, তাও মনে হচ্ছে হাতগুলো বরফ হয়ে যাচ্ছে। কিছু দূর গাড়িটা যাওয়ার পরেই ড্রাইভার বলে দিল আর বেশি দূর এগোনো সম্ভব না, রাস্তায় প্রচুর বরফ পড়ে গেছে, গাড়িটা আর এগোবে না। তো খাজিয়ারে যাওয়ার ইচ্ছাটা এখানেই শেষ হয়ে গেল। খুব খারাপ লাগছিল, ইস অত বরফ পাবো না। তারপর ড্রাইভারকে বলার, ড্রাইভার আরেকটু এগিয়েছিল, সেখানেও আমরা পেয়ে গেছিলাম কিন্তু অসম্ভব সুন্দর একটা বরফ, একটা গ্রাউন্ড কাজিয়ারে যাওয়ার রাস্তার আগেই। আর সেখানে অসম্ভব স্নোফলস হচ্ছে, আর একটা গ্রাউন্ডটা পুরো বরফে ভরা ছিল। তো মিনি সুইজারল্যান্ড দেখা তো আর হলো না, তবুও এটাও কম কি বলুন। অসম্ভব স্নোফলস, সবার চিৎকার, সবাই ট্যুরিস্টরা হই হুল্লোড় করছে, ছবি তুলছে, ভিডিও করছে, যা
নয় তাই করছে, এত সুন্দর আনন্দ করছে কি আর বলবো। নিজেরাও আর থেমে থাকতে পারলাম না, আমরাও খুব লাফালাফি ঝাপাঝাপি করে নিলাম। এত স্নোফলস, শান্তি লাগছে। আমাদের সাথে যে দিদিরা এসেছিলো তারা তো অলরেডি নাচ করাই শুরু করে দিয়েছিল। এত স্নোফলস, এত সুন্দর। মনটা অতটা ভালো না লাগলেও কিছুটা ভালো অভিজ্ঞতা, অনেকটা আনন্দ নিয়ে ফিরছি। আবার ব্যাক করছি আমরা ডালহাউসি দিয়ে, কেন ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছে। ওয়েদারে দেখাচ্ছে আগামী 1 ঘন্টা পর থেকে ভয়ঙ্কর বৃষ্টি নামবে। তো আমরাও আর উপরের দিকে থাকার সাহস রাখতে পারছি না। ড্রাইভার বলল যাওয়ার পথে হোটেল চেঞ্জ করার কথা। আর যাওয়ার পথে ভেবেছিলাম এখানে নামবো, ওই ডালহৌসি পাবলিক স্কুলটার ওখানে, থানাটার ওখানে, পুলিশ স্টেশন যেখানটায় ছিল। খুব সুন্দর সুন্দর দেখার জায়গা, সুন্দর ছবি তোলার জায়গা, বাট সেটা আর হলো না, কারণ বাইরে বেশ বৃষ্টি পড়ছে এবং আমরা বললাম এই বৃষ্টিতে নেমে ছবি তোলাটা খুবই চাপের ব্যাপার, তো আমরা হোটেলে ফিরতে চাই। ড্রাইভারও বললো যে উপরে থেকে লাভ নেই, কারণ গতকাল মানে আগামীকাল আমরা যাব হচ্ছে ধর্মশালার উদ্দেশ্যে বেরোবো। তো বললো যে কিছুটা নিচে গিয়ে আমাদের হোটেল নিয়ে থাকার কথা। চলুন তাহলে হোটেলে ফিরি। আর ওই দূরে দেখতে পাচ্ছেন যে স্কুলটা, ডালহাউসি পাবলিক স্কুলটা, কি অপূর্ব সুন্দর লাগছে। অরেঞ্জ কালারের শেড দেয় স্কুলটা, অনেক বড় এবং রাস্তাগুলো ভীষণ সুন্দর করে সাজিয়েছে স্কুলটা। এখানেই কিন্তু গদার সিনেমাটার শুটিং হয়েছিল। আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন আমিষা প্যাটেলের যে স্কুলটা, এটাই কিন্তু সেই স্কুলটা ছিল, ডালহাউসি পাবলিক স্কুল। ভীষণ সুন্দর একটা স্কুল। তারপরে আমরা চলে আসলাম ডালহাউসি মার্কেটে। সেখানে এসে প্রথমে খুব খিদে পেয়ে গেছিলো, 4টে মতো বাজে। চলে আসলাম একটা ভালো রেস্টুরেন্টে। সেখানে গিয়ে প্রথমে আমরা নিয়ে নিলাম হোয়াইট সস পাস্তা। অপূর্ব সুন্দর ছিল একদম। এই ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে এই গরম গরম চিজের গন্ধটা কি ভালোই না লাগছিল। তারপরে নিয়েছিলাম বাটার চিকেন আর তন্দুর রুটি। সবশেষে মালাই চা আর ছিল কিন্তু ব্ল্যাক কফি। দারুণ, কফিটা তো খুব সুন্দরই করেছিল। এই ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে এই কফিটা খেতে বেশ ভালো লাগছে, তবে কফিটা বড্ড কড়া করে দিয়েছে, একটু তিতো তিতো লাগছে, কিন্তু বেশ উপকারও হবে, অনেকটা হিট হয়ে যাবে বডিটা। তারপর আমরা চলে আসলাম আমাদের নতুন হোটেলে, মানে আমরা ডালহাউসির ওই হোটেলটা ছেড়ে একটু নিচে চলে এসেছি। আর এইটাই হচ্ছে আমাদের হোটেলের রুম। এটা হচ্ছে একটা বাথরুম, আর বাথরুমে এখানে একটা বেসিন দিয়েছে, আর রুমটার এখানে একটা আয়না দিয়েছে বড় সড়ো সুন্দর করে। আর এখানে হচ্ছে একটা কিং সাইজের বেড, এখানে টিভি, এখানে একটু সোফা চেয়ার, আর কিন্তু অবশ্যই রুম হিটার। ভয়ঙ্কর এখানেও ঠান্ডা এখন। তো বন্ধুরা, এখানেই ব্লগটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। চলে আসবো আমি আবারও খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে। আগামী ব্লগে দেখতে পাবেন আপনারা আমাদের ধর্মশালা যাওয়ার যাত্রাপথ এবং ওখানকার পরিবেশ। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।